শহীদ আবরার আমাদের প্রেরণার বাতিঘর। শহীদ আবরার বাংলাদেশের জাতীয় ঐক্যের প্রতীক। শহীদ আবরার ভাই আমাদেরকে যে রাস্তা দেখিয়েছে, সেই রাস্তার উপর ভিত্তি করে জুলাইয়ে বিপ্লব হয়েছে। আধিপত্যবাদের বিরুদ্ধে, আগ্রাসনের বিরুদ্ধে কথা বলার কারণে খুনি হাসিনা এবং তার দোসররা নিষিদ্ধ ছাত্রলীগ শহীদ আবরার ভাইকে নির্মমভাবে সারা রাত নির্যাতন করে আমাদের ভাইকে শহীদ করেছিল। জুলাইয়ের যত শহীদ আছে, শহীদ আবু সাইদ, শহীদ ওয়াসিম, শহীদ শান্ত, শহীদ আলী রায়হান, শহীদ আব্দুল আল তাহির থেকে শুরু করে 2000 যে শহীদ হয়েছে, প্রত্যেকেই শহীদ আবরার যে চেতনা, যে আকাঙ্ক্ষা লালন করতো, প্রত্যেকে একই আকাঙ্ক্ষা লালন করতো। এবং 40,000 যে গাজী হয়েছে, প্রত্যেকের একই আকাঙ্ক্ষা। শহীদ আবরার যে আধিপত্য শাসনের বিরুদ্ধে যে ভয়েস, যে প্রতিবাদ আমাদেরকে দেখিয়ে গিয়েছেন, এর উপর ভিত্তি করে বাংলাদেশের প্রতিটি ক্যাম্পাসে ক্যাম্পাসে এবং সারা দেশে একটি গণজাগরণ তৈরি হয়েছে। এবং এই জুলাই বিপ্লবের বীজ বপিত হয়েছিল শহীদ আবরার ভাইয়ের তার প্রতিবাদ, প্রতিরোধ এবং তার শাহাদাতের মাধ্যমে। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। আপনারা জানেন, গত 16 বছরে বাংলাদেশে শাসন ব্যবস্থা জারি ছিল। বাংলাদেশের প্রতিটি ক্যাম্পাসে ক্যাম্পাসে ছাত্রলীগের সন্ত্রাসীরা গণরম গ্যাস্ট্রুম কালচার এবং শিক্ষার্থীদের উপর নিপীড়নের মাধ্যমে তাদের শব্দের অধিকারকে কেড়ে নিয়েছিল। এবং পুরো বাংলাদেশটা ছিল ভারতের সাপ্লেট কলোনি। ভারতের প্রেসক্রিপশনে এখানকার সবকিছুই নির্ধারিত হতো। আমাদেরকে অর্থনৈতিক শোষণ, রাজনৈতিক নিপীড়ন এবং সাংস্কৃতিক গোলামির মাধ্যমে আমাদেরকে যেতে হয়েছিল। সেই সময়ে শহীদ আবরার সকল শোষণের বিরুদ্ধে, সকল আগ্রাসনের বিরুদ্ধে, সকল আধিপত্যবাদের বিরুদ্ধে এবং ছাত্র নির্মম নির্যাতনের বিরুদ্ধে আবরার ফাহাদ দাঁড়িয়ে গিয়েছিল এবং কথা বলেছিল। আবরার ফাহাদকে আমরা শ্রদ্ধার সাথে স্মরণ করছি। বাংলাদেশের সকল মানুষরা আজীবন শহীদ আবরার ফাহাদ থেকে শুরু করে সকল শহীদদেরকে শ্রদ্ধার সাথে স্মরণ করবে।